দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নিয়মিত আয়োজন গ্লোবাল লাভ প্রেজেন্স ডিবিসি রেড কার্পেটে আছে আমি নুসরাত সেরিন এবং আমার সঙ্গে আছেন আপনাদের ভীষণ পছন্দের আমাদের ভীষণ পছন্দের দ্য ওয়ান অ্যান্ড অনলি সিঙ্গার শাহরিয়ার রাফাত। রাফাত ভাই স্বাগত জানাচ্ছি রেড কার্পেটে, কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে, আপনার সঙ্গে ড্রেসের কালার মিলে গেছে। ভীষণ সুন্দর একটা গান দিয়ে শুরু করলেন। আজকে সবার রিকোয়েস্ট ছিল যেন আপনি এই গানটা দিয়ে আজকের আয়োজনটা শুরু করেন। থ্যাংক ইউ। সো ঈদ তো আর 1 থেকে 2 দিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, ঈদের ব্যস্ততা আসলে কেমন চলছে? কি কি গান পাচ্ছি আমরা, নতুন কিছু পাচ্ছি কিনা? হ্যাঁ, এবারে যেহেতু ঈদ একটা ফেস্টিভ মুড, তো সেই কারণেই আসলে অনেকগুলো নাটকের গান করেছি। তারপর স্পেশালি একটা গান আমার খুব ভালো একটি গান করেছি মিশুক মিঠুর নাটকে, যেখানে আছে জোফান ভাই এবং সাদিয়া আইমান। গানটি গিয়েছে আমি আর ঝিলিক, একটু সুফি মানে একটু কাওয়ালি রোমান্টিক একটি গান। তো এই গানটা আসলে সব কাজের ভিতরে এই গানটা আমার কাছে মানে এই কাজটা একটু ভালো স্পেশাল, যেহেতু ফিল্মের বাজার, ফিল্মে কাজ করেছি, দুটো মুভিতে গান আসছে। নামগুলো একটু শুনতে চাই। আচ্ছা, একটা হচ্ছে স্নেহের বন্ধন, আর একটির নাম হচ্ছে সর্দার বাড়ির লাঠি খেলা। আচ্ছা, তো সবকিছু মিলে আমার কাছে এই গানটা বেশি স্পেশাল লেগেছে, এই নাটকের গানটি, কারণ গানটি খুবই মানে মনে হয় যে অনেকদিন পর সুফিজমের একটা, হ্যাঁ অনেকদিন পরে আমি এরকম একটা ডেলিভারি, কারণ সচরাচর এই ধরনের গান আসলে ফিল্মে বা নাটকে খুব একটা ইউজ হয় না। সুফি গানগুলো যেমন পাকিস্তানি সিরিয়ালগুলোতে যেমন একটা রোমান্টিক সুফি গান হয়, ঠিক জাস্ট ওই রকমের একটি গান করেছি এবং আমি আশাবাদী। রাফাত ভাই, বর্তমানে জীবন সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু যদি একটু আপনার পিছনে ফিরে যায় অনেক অতীতের স্মৃতিতে, কিভাবে শুরু হয়েছিল এই গানের সঙ্গে হাতে খড়িটা? আমি যে গান গাইতে জানি এটা জানতাম না আসলে। যখন স্কুলে আমি তো আসলে আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, তো সেই জায়গায় আসলে না হয়ে গানের দিকে মুভ করেছি। এই কারণে যে পরে ভালোবাসাটা বেড়ে উঠেছে। শিমুল ভাই নামে আমার একটা কাজিন ছিল, শিমুল ভাইয়ের তখন উনি একটা সংগঠন করতো, লালন সাংস্কৃতিক একাডেমি। তো ওই সংগঠনের রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে একটা আয়োজন ছিল। তো থাকে না যে সংগঠনগুলো কিন্তু অনেক লোক নিয়ে কিন্তু কোরাস টিম থাকে, তো সেই কোরাসের জন্য আসলে বলতে তুমি তো খুব ভালো গাও। আমি ভালো গাই মানে? এবার বলতে যে আমরা যখন ওই যে কারেন্ট চলে যেত তখন খুব চিৎকার করে গান করতাম। ঠিক আছে, ওকে একটা নতুন এক্সপিরিয়েন্স, যাই, ঠিক আছে। এখন যাওয়ার পরে দেখি সবাই গান গাচ্ছে, হারমোনিয়াম তবলা সবাই রিহার্সাল করছে। আমি তো আসলে জানি না, আমি রবীন্দ্রসঙ্গীত জানি না। যাই হোক, আমি শুনলাম প্রথম দিন, দ্বিতীয় দিন শোনার পরে আমার কাছে মনে হলো যে না, একটু করি। পরে ভাইয়ের কাছ থেকে ভাই আমাকে একটু তালিম দিল যে এইভাবে এই গানটা সুরে এরকম। তো আমার কাছে খুব কুইক আমি গানটা তুলে ফেলছিলাম, মানে আমি জানি না কেন কিভাবে তুলেছিলাম। তো যাই হোক, আমি শুরু করলাম এবং যেদিনকে প্রোগ্রাম হাজার হাজার, যেহেতু কুঠিবাড়িতে তো অনেক লোক হয়, প্রচুর লাইট। তো আমার কাছে মনে হয়েছিল খুব বাজে গিয়েছিলাম, সবাই আমাকে দেখে হয়তো বা আমার মনে হয়েছে যে আমার অনুভূতি যে আমার গলা থেকে মানে আমারটা তো আমি শুনতে পাচ্ছি, খুব বাজে গিয়েছে এবং সব মানুষ আমার উপরে খুব বিরক্ত। এবং আমাদের যে টিম লিডার ছিল রোমান ভাই, হয়তোবা উনি খুব বকা দিবে, আমি তখন আর টিমের সাথে না এসে একলা চলে এসেছি বাসায়। এবং খুব লজ্জা পেয়েছি যে আমি খুব বাজে। এরপর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি পরের বার যদি যেই প্রোগ্রামটা তো অ্যাটেন্ড করবো, তুমি আমাকে একটু তালিম দিবা। তো এই যে ওই খারাপ লাগা থেকে ভালো লাগা শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে গানের ভিতরে ডুবতে থাকি। এবং তারপরে আমার গুরুজির অনেক দোয়া ছিল। এরপরে তো সব বাকি। গুরুজির নামটা তো জানবো। আমার প্রথম গুরুজির নাম মাসুদ হোসেন মিন্টু, এবং পরবর্তী যার কাছে আমি জীবন এবং গান নিয়ে আরো বেশি শিখেছি, মণিদাস। দুজনই নাই পৃথিবীতে, আল্লাহ যেন আমাদেরকে ব্যস্ত নসিব করি এবং মণিদাসকে স্বর্গীয়বাসী করুক। তো দুজন মানুষের কাছ থেকে আমি জীবনের অনেক কিছু শিখেছি। গান, শিল্পত্ব, একজন শিল্পী কেমন হওয়া উচিত বা একজন শিল্পীর কথাবার্তা কেমন হওয়া উচিত। প্রথম যখন এই যে গানের শুরুটা হলো, প্রথম নিজের সলো প্রকাশ করলেন, ডুয়েট প্রকাশ করলেন, একদম প্রথম দিনের কথাটা জানতে চাই। প্রথম যেদিন গান রিলিজ হলো সেদিনের অনুভূতি কেমন ছিল? আমার প্রথম অ্যালবাম ছিল হচ্ছে রাফাতের গানগুলি, ডেডলাইন মিউজিক থেকে বের হলো। কত সালের দিকে? এটা 2011 সালে। 2011 সালে
আমি তো ক্লোজ আপ ওয়ানে Close Up One থেকে, পার্টিসিপেট করে তারপরে অনেক দিকটা গ্যাপ একটু তালিম নেওয়ার কারণে যে না আমি আর একটু শিখি। এরপরে রাফাতের গানগুলো আসলে, এবং আমার মিউজিক ভিডিওর মডেল ছিল মেহজাবিন। আমার গানের আমাকে না লেখা চিঠি গানটা আমার প্রথম গান, এবং খুবই ভালো লাগে যে এই গানটা সমস্ত চ্যানেলের মানে ওপেনিং তখন এইচডি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওপেনিং এ সবসময় বাজতো, তো সবসময় ভালো লাগতো। আপনার অনেক পছন্দের গান আছে, আমাদের প্রথম গানটা তো আমাদের রিকোয়েস্টে গিয়েছেন, এবারে আরেকটা শুনবো আপনার পছন্দের কোনো। আচ্ছা, আমার আরেকটা খুব পছন্দের, খুবই পছন্দের গান আছে যেটা লিখেছিল তারেক আনন্দ, যেহেতু ঈদ মৌসুম, আমি যে সচরাচর যে গানগুলো আমি গাই, গানটা শোনাচ্ছি। কাল হাসরে কি দিবি জবাব, ক্ষমা করে দিস তুই মোরে, মুসাফির আমি মুসাফিরে মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে, মুসাফির আমি মুসাফিরে মন, খুঁজি তোরে খোদা ঘুরে ঘুরে, আকাশ টানে মাটিও টানে, এই পৃথিবীর মায়া ছিন্ন করে, হে খোদা হে খোদা, যেতে চায় তোর দরবারে। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর রাফাত ভাই। আরও গান শুনবো, তো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে সময় হলো গ্লোয়েল লাভের প্রেজেন্স রেড কার্পেটে ছোট্ট একটি বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি গ্লোয়েল লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেটে। আছে আমি নুসরাত সেরিন, এবং আজকে আমার সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত। রাফাত ভাই, ঈদের ব্যস্ততা তো খুব বলছিলেন, যদি একটু জানতে চাই, হ্যাঁ 1-2 দিন পরেই তো ঈদ, ঈদ কোথায় কাটাবেন? ঈদ ঢাকাতেই কাটাবো, কারণ হচ্ছে ঈদের দিন বাদে, ঈদের পরের দিন থেকে 7 দিন পর্যন্ত, যেহেতু আমি একজন মিউজিক ডিরেক্টর, ব্যাকগ্রাউন্ডে কাজ করি এবং নাটক জমা দেওয়ার একটা ডেডলাইন আছে, সো এবার ঢাকাতেই। তার মানে অনেক কাজের মধ্য দিয়ে এবার ঈদ একটু ব্যস্তই বলা যায় যে। আচ্ছা রাফাত ভাই, গান তো অনেক দিন ধরে করছেন, 20 বছর হয়ে গেল। ইদানিং আপনাকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে বেশি দেখতে পাই, বিজিএমটা বেশি করে থাকেন গানের, মানে এটার প্রতি আবার ভালো লাগা, ফ্যাসিনেশনটা কবে থেকে? গান তো অনেকেই বানাতে পারে, আমি খুব মুভি লাভার, মানে মানে প্রতিদিন নাই, আমি ঘুমের আগে হলেও, মানে আমার টনিকটা হচ্ছে যে সবাই ঘুমের আগে কিছু একটা করে, আমি একটু মুভি দেখি। আচ্ছা, যে কোনো মুভি, যে কোনো মুভি, যে কোনো মুভি। ওকে, মানে আমি রাশিয়ান মুভিও দেখি, ভাষা বুঝতেছি না কিন্তু আমি দৃশ্যটা দেখতেছেন কিছু দেখছি। একটা, ওকে। তো ওই জায়গা থেকে না আমার খুব ইচ্ছা ছিল যে মানে একটা মুভিতে না ধরেন 2.5 ঘন্টা, তো অনেক স্টাইল ক্রিয়েট করা যায়, বা অনেক ধরনের ভ্যারিয়েশন মিউজিক করা যায়। তো আমি আসলে চিন্তা করেছি যে আমি যদি এই জিনিসটা করি, হয়তো অনেকগুলো জনরা শিখতে পারবো। ওই শেখার জন্য আসলে আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা করা। ও আচ্ছা আচ্ছা, মানে নিজের, মানে আমি সুফি গাই, ফাইন, কিন্তু আমার ইচ্ছা আছে আমি একটু সব জনরা টেস্ট করব। সেটা জ্যাজ হতে পারে, ব্লুজ হতে পারে, বিভিন্ন ধরনের জন, মেক্সিকান হতে পারে। তো দেখা যায় কি, ওই জনরাগুলোতে কাজ করতে গেলে নিজেকে একটু পড়তে হয় বা জানতে হয়, ওই জানার জন্য আসলে করতে যে আসলে এটা এখন প্রফেশন হয়ে গেছে। ও আচ্ছা, কখনো কি মানে লালন সাইজির যে ধাম, সেখানে গান? হ্যাঁ, আমরা ওখানে আড্ডা মারতাম, মানে আমাদের সাইকেলের ডিস্টেন্স ছিল 20 মিনিটের ডিস্টেন্স ছিল, তো ওখানে যে আড্ডা মারতাম সব। মানে লালন মেলায় গানের কোনো অভিজ্ঞতা আছে কিনা? লালন মেলায় গান গেছি, তখন আমি রাফাত হইনি, মানে এটাই আমি জানতে তখন আমি রাফাত হইনি। রাফাত হওয়ার আগে না পরে? রাফাত হওয়ার আগে। আগে। সো ওই মুহূর্তের পরে, মানে বর্তমানে তো আপনি শাহরিয়ার রাফাত, এভরিওয়ান নোজ অ্যাবাউট ইউ। সো এখন কি গান করা হয়েছে বা ইচ্ছা আছে এখন কিনা? আমার ইচ্ছা আছে, আমি একটা, মানে আমার একটা ব্যান্ড করার ইচ্ছা আছে, যেটা আসলে একটু গ্লোবালি চিন্তা করছি, যে বিভিন্ন ফেস্টে গান করব। আচ্ছা আচ্ছা, কোনো আসলে মানে ফর্মাল শোতে গান গাইবো না। আচ্ছা আচ্ছা, আমার এখন মানে আমার ইচ্ছা, এটা হচ্ছে ইচ্ছা, জানি না আল্লাহ পাক আমাকে ইয়ে করবে, কিন্তু কোনো ফর্মাল শোতে না, কোনো ফেস্ট হলে সেখানে গান গাবো, এবং সেখানে আমাদের নিজস্ব মৌলিক গান কিছু বাণী আছে, তো ওই বাণীগুলো আসলে আমি কালেক্ট করছি। ওই বাণীগুলো আসলে আমাদের বাংলার যে
সুফিবাদ মানে লালন সাইজি, হাসন রাজা সবাই আছেন, কিন্তু তারপরেও আমাদের কিছু শরীয়তি একটা ব্যাপার আছে, কিছু সুফিজম শুধুমাত্র কিন্তু মানে আল্লাহ মানে আল্লাহর নাম ধরলে বা ভগবানের নাম ধরলে সুফিজম। সুফিজম কিন্তু অনেক একটা বড় একটা চ্যাপ্টার, সেখানে আসলে কিছুই না। আমি খুব ভালো লাগলো যে এই আধ্যাত্মিকতা নিয়ে না সবাই গান করতে পারে না, এটা না অন্য লেভেলে চিন্তা করতে হয়, গাইতে হয়। কিন্তু এই আধ্যাত্মিকতা ছাড়াও আপনার অনেক মজার মজার গান রয়েছে, এবং আপনার অন্যতম মজার একটা গান হচ্ছে চিন চিন ব্যথা, তাই না রাফাত? হ্যাঁ, শুনতে চাই আজকে সেটা একটু। এই গানটা লিখেছিল গাজী আব্দুল আল মাহমুদ, এবং মজার কথা এই ভিডিওতে আমি অনেকগুলো ক্যারেক্টার করেছিলাম। ওই সময় তো আসলে ভিডিওর একটা যুগ ছিল। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস, আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। আমি সুখ চিনি দুঃখ চিনি, জানি তাদের ইতিহাস, নিজের ভেতর থেকেও আমি আছি পরবাস। আমার বুকের ভেতর চিনচিন ব্যথা করে 12 মাস, আমার চোখের কোণে জল থাকে না, থাকে সর্বনাশ। বাহ, ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বলছিলেন একটা ব্যান্ড করার ইচ্ছা, মানে কতটুকু এগিয়েছেন? আমরা মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছি, আমরা এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করিনি, বাট আমাদের একটা প্ল্যানিং চলছে এবং আমাদের একটু প্র্যাকটিস শুরু করেছি। আমরা মোটামুটি স্যাটিসফাই হলে আমরা হয়তো বা কাজে মোড়ক উন্মোচন করবো, এই আর কি। বাহ, সুন্দর। বলছিলেন যে গ্লোবালি মুভ করার একটা ইচ্ছা আছে। এখন তো দেখা যায় কি সুফিজম নিয়ে যেহেতু আপনার ভাবনাটা বেশি, পাকিস্তানি সঙ্গীত বা সিঙ্গারদের সঙ্গে এখন আমাদের অনেক কাজ হচ্ছে, কোক স্টুডিওতেও আমরা কোলাবোরেট করছি সব ক্ষেত্রে। এমন কি কোনো প্ল্যান আছে যে পাকিস্তানি যে সুফি বা কাওয়ালি সঙ্গীতের সঙ্গে গ্লোবালি মানে একটা ইন্টারাকশন করার? হ্যাঁ, একটা প্ল্যান করছি, মানে শুধু পাকিস্তানের জন্য না, মানে সুফিজম কিন্তু সারা ওয়ার্ল্ডেই আছে, মানে একটা প্ল্যান আছে আমার। আমি একটা গান আমি অলরেডি 2টো জায়গায় পাঠিয়েছি, একটা ফ্রান্সের একটা আর্টিস্টের কাছে পাঠিয়েছি, মানে আমার জাস্ট মিউজিক ট্র্যাকটা থাকবে এবং সে আমাকে ভয়েসটা দেবে। তো আমি আসলে তাকে মেইল করেছি এবং সেও খুব ভালো রেসপন্স করেছে। আমি নামটা বলছি যেহেতু এখনো প্রজেক্টটা লক না। তো মানে আসলে ভাষা তো ফ্যাক্ট না, যে মেসেজটা দিতে যাচ্ছে ওই মেসেজটা আসলে কতটুকু মানুষের মানে কাজে আসবে সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করছি। গ্লোবালি মানে যেমন আমার খুব খুব পছন্দের একজন সিঙ্গার আলফা ব্লন্ডি, তো উনি খুব সুন্দর একটা মানে আসলে গ্লোবাল এই চিন্তাটা আসলে ওনার কাছ থেকে আসছে, যে উনি আসলে ইসরায়েল এবং জেরুজালেম নিয়ে একটা গান করেছিল, যে আমরা সব মানুষ, মানে আসসালামু আলাইকুম, আমরা সবাই আমার উপর আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার উপর শান্তি বর্ষিত হোক, আমরা ভাই ভাই, কেন এত দ্বন্দ্ব, একই তো সৃষ্টিকর্তা। তো আসলে সুফিজম শুধু পাকিস্তান বা ইন্ডিয়া বা বাংলাদেশ না, সব জায়গায় সারা বিশ্বে এটা আধ্যাত্মিকতার কথা বলে, মানুষের সম্প্রীতি ভালোবাসার কথা বলে। রাফাত ভাই, অনেক তো গান করা হলো 20 বছরের জীবনে, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি আর কোয়ান্টিটি ওভার কোয়ালিটি? কোয়ালিটি মাস্ট, তারপরে মাঝে মাঝে আমরা কোয়ান্টিটিতে চলে যাই, কারণ হচ্ছে আমরা সত্যি কথা একটা তোষামোদী পরিবেশে বড় হচ্ছি, একটা তোষামোদী পরিবেশের সংস্কৃতিটা চালাচ্ছি। আমরা তো মিডিয়া কর্মী, আমাদের বিজনেস রুজি রুটি এটাই, আমরা তো এটাই করব। আগেও মিডিয়াতে ছিল, আগে যেমন একটা অ্যালবামের জবাব দিতে ছিল, একটা অ্যালবাম যখন একটা কোম্পানিতে জমা হতো, গানটা আসলে তারা রিলিজ করবে কি করবে না তাদের রুচির উপর ডিপেন্ড করতো। এখন কিন্তু কোনো রুচির কিছু না, আমার ইচ্ছা হচ্ছে আমি গান গাইতে পারি আর না পারি, বাউন্ডারি নেই, কোনো আসলে ফিল্টারিং করার জায়গা নেই, যেটা আমাদের মেইন সমস্যা। বাট আমরা আশা করি, এই প্রত্যাশা রাখি যেন এই অবস্থার উত্তরণ হয়। প্রত্যাশা চাইতে সবচেয়ে বড় দরকার দর্শকদের টেস্ট ভালো হওয়া দরকার। রাইট, আমরাও সেই প্রত্যাশাই রাখি। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে বিদায় নেব, তবে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, শেষ করছি আজকের গ্লোয়িং লাভলি প্রেজেন্স টিভিসি রেড কার্পেটে। আবারও দেখা হবে, এবং দর্শক যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর, এবং ঈদ উল ফিতরে পুরো আয়োজন জড়িত রয়েছে ডিবিসি নিউজের স্পেশাল সব অনুষ্ঠান দেখতে অবশ্যই চোখ রাখতে হবে ডিবিসি নিউজের পর্দায়। গান শুনি। ওকে, শেষ গান যেহেতু একটু মজার শেষ করি, এই গানটি গিয়েছিলাম চিড়াঙ্গা নোয়াখালী মাইয়া চলচ্চিত্রের জন্য। হ্যাঁ, আমাদের
কিং খান, সাকিব খান ভাইয়ের জন্য। এই গানটি লিখেছিল সুদীপ কুমার দীপ, সবার খুবই পছন্দের গান। সবাই হয়তো বা চিন্তা করবে যে না এই গানটা কেন গাইলো না, তো এই গানটা গাইতে গাইতে খুব আনন্দ নিতে নিতে আমরা শেষ করব। ও রানী তোর লাইগা পালকি সাজাইছি, সগদ নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি, তোরে বউ বানামু গোটা দেশতে জানামু, হায় হরসিরে তাই আইয়া আইসিটা গঙ্গা পোয়া তুই নোয়া খেল্লা মাইয়া, আইসিটা গঙ্গা পোয়া তুই নোয়া খেল্লা মাইয়া। আরে ও রানী তোর লাইগা পালকি সাজাইছি, সগদ নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি, তোর বউ বানামু গোটা দেশতে জানামু, হায় হরসিরে তাই আইয়া আইসিটা গঙ্গা পোয়া তুই নোয়া খেল্লা মাইয়া, আইসিটা গঙ্গা পোয়া তুই নোয়া খেল্লা মাইয়া।